ব্যস্ততা থাকার কারণে হাতের সময় কম থাকলে একটা তরকারিতে চালিয়ে নেওয়ার মতো একটা রেসিপি হচ্ছে এই টক ডাল। এটা হলে আর কিছু লাগে না, এটা দিয়ে খেয়ে নেওয়া যায়। পরিমাণ মতো তেল দিলাম প্যানে, তেল হালকা একটু গরম হলে দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়েছি 3/4 কাপ এবং সাথে ফোড়নের জন্য দিলাম 1 চা চামচ জিরা আর 5 ফোড়ন। 5 ফোড়নটা অপশন, আপনি চাইলে স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 4টি লং, দুটো কালো এলাচ, সাদা এলাচ 5টি বা 6টির মতো হবে। সাথে দিলাম সামান্য কালো গোলমরিচ, 2-3 টুকরা দালচিনি আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। সাদা এলাচ এবং কালো এলাচ অবশ্যই থেতো করবেন, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। এইভাবে ডালটা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে এবং টেস্টটাও পুরো ডিফারেন্ট হয়। আর রান্নাটাও খুবই সহজ, ঘরে থাকা মশলা দিয়ে সহজেই রান্না করে নেওয়া যায়। মসুর ডাল দিয়েছি 1 কাপ, দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। মসুর ডালের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে পানি দিতে হবে। মসুর ডালের গন্ধ যদি থেকে যায় তো রান্নার পরও দেখবেন এই ঘ্রাণটা আপনি পাবেন। তাই যেটা করবেন, খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এই কষিয়ে নেওয়াটা কিন্তু জরুরি। আর এই পর্যায়ে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। এখন সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। কেউ চাইলে এটা কিন্তু মুগ ডাল বা যার যে ডালটা পছন্দ সেভাবে রান্না করে নিতে পারবেন। চাইলে বুটের ডালও রান্না করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে কষিয়ে নিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। 1/2 কাপ হবে, আমি এখানে টক দই অ্যাড করেছি। তবে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর ডালের সাথে অ্যাড করবেন। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করতে হবে পানি। আপনি চাইলে এখানে ফুটন্ত পানিও অ্যাড করতে পারবেন, আবার চাইলে নর্মাল পানিও দেওয়া যাবে। আমি যে বাটিতে টক দই ফেটিয়ে নিয়েছি সে বাটি ধুয়ে পানি দিলাম, আর পানিটা কিন্তু বেশি করে দিতে হবে। এই পানিতেই এটা রান্না হয়ে যাবে, আলাদাভাবে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না বা দিতে হয় না। একসাথে ডালে পানি দিলে বেশি ভালো হয় খেতে। আস্ত কয়েকটি কাঁচামরিচ দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। হাই ফ্লেমে রেখে বলক তুলে নেব। এরপর চুলার তাপ মাঝারি থেকে কমই রেখে 40 থেকে 45 মিনিট এটাকে রান্না হতে দিবেন। এতে করে এটার স্বাদ খুবই ভালো আসবে এবং ডাল সফট হয়ে একেবারে গলে যাওয়ার মতো হবে। এরপর আপনি চুলা থেকে নামিয়ে গরম গরম রুটি, পরোটা, গরম ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এই ডালটা ধনিয়ার পাতা ছাড়া রান্না করলেই খেতে বেশি ভালো লাগে, বাট তারপরে আমি ধনিয়ার পাতা দিচ্ছি কারণ আমার অডিয়েন্স, কিছু কিছু অডিয়েন্স আছে যাদের বোধহয় খুব পছন্দ ধনিয়ার পাতা। প্রত্যেকটা খাবারে যারা খান, যারা ধনিয়ার পাতা ছাড়া মনে করেন যে খাবারের টেস্ট আসে না, তারা চাইলে অ্যাড করতে পারবেন। তবে আমি বলবো যে যারা খুব মজার কিছু খেতে চান, ধনিয়ার পাতা তেমন একটা পছন্দ করেন না, তারা অবশ্যই এটা স্কিপ করবেন। কারণ এই ধনিয়ার পাতা দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যেন আমি ঘাস খাচ্ছি। কেউ একজন কমেন্ট করে আমাকে এরকম লিখছেন যে আপু আপনি কেন ধনিয়ার পাতা অ্যাড করেন, আপনার বাসায় গিয়ে ধনিয়ার পাতা দিয়ে আসবো? ভাই, আমি আপনাকে বলতে চাই, ধনিয়ার পাতা সব খাবারের স্বাদ বাড়ায় না, বরং স্বাদটা নষ্ট করে দেয়।